करते हैं, करना ही पड़ेगा। হ্যালো, হ্যাঁ স্যার বলুন। অনেক রাতে ফোন করলাম, ওই রিপোর্টটা হয়ে গেছে? আবার এইটুকু কাজের জন্য আপনাকে বলতে হবে কেন স্যার? আরে তুমি তো জানো অন্য কাউকে এই কাজটা দিয়ে শান্তিতেই বাড়ি ফিরতে পারতাম না। তুমি শেষ করে ফাইলটা আমার টেবিলে রেখে দিও। আমি ঠিক করে স্যার আপনার টেবিলে রেখে দিয়ে যাব।
ওকে দেন, আর কাজটা শেষ করে সাবধানে বাড়ি ফেরো। আপনি চিন্তা করবেন না স্যার, আমি তো আছি। আমি রাখছি তাহলে। ঠিক আছে। বলছি আজও দেরি হবে। ওই রুবেন সাহেব এখনো বসে আছেন। লোকটা বাড়িও যায় না। জানি না ভাই ওর বউ বাচ্চা আছে কিনা। তুমি খেয়ে নিও। দেখি সাহেবের কখন মন ভরে অফিস থেকে। রাখছি। হ্যালো। হ্যালো, তুমি কি এখনো অফিসে আছো? ফিরবে কখন? অনেক রাত হলো তো। আমার সময় লাগবে, ওয়েট করো না। তোমরা খেয়ে নাও। এটা তোমার রোজকার অভ্যাস হয়ে গেছে। আমাদের কথাটাও তো একটু ভাবো। আমরা আমরা সবসময় তোমার অপেক্ষাতেই বসে আছি, একসাথে ডিনারটাও করতে পারি না। ইচ্ছে তো আমারও করে, কিন্তু কি করব বলো, কাজের অনেক চাপ আছে। জানি, তাও বলছি এবার একটু নিজের শরীর আর আমাদের সময় দাও। আচ্ছা, আমাদের তো এত চাহিদা নেই বলো, একটু কম হলেও তো আমরা ম্যানেজ করে নেব। অনেক দূর তো এলাম, আর একটু রুনির এমবিএটা কমপ্লিট হয়ে যাক, তারপরে আমার রিটায়ারমেন্ট। তা ঠিক আছে, কিন্তু কিন্তু এত দেরি কেন? সাহেবদের চোখে থাকতে গেলে একটু চাপ তো নিতেই হবে, সেটা নিয়ে তুমি ভেবো না, আমি ম্যানেজ করে নেব। এখন ফোনটা রাখি। ও সব বুঝি না, তুমি তোমার শরীরটা দেখো ব্যাস। ঠিক আছে। মা, তুমি সেতার বাজানো কেন ছেড়ে দিয়েছো? তুই হওয়ার পরে তোর প্রেমে পড়ে গেছিলাম, তাই জন্য আর সময় পাইনি। তুমি কতটা জানো? সেটা তো আমার গুরুজিই বলতে পারবেন, তবে আমি অনেকগুলো কনসার্টে দেশে আর বিদেশে সেতার বাজিয়েছি। হঠাৎ সেতার এতদিন পরে? এমনি মানে পরিষ্কার করতে গিয়ে হঠাৎ মনে হলো দেখি বাজনাটা কেমন আছে। একটু চা দাও না। হ্যাঁ না, ধর। এ নাও।
চোখের নিচটা তো পুরো কালো হয়ে গেছে। কদিন ছুটি নিয়ে একটু রেস্ট নাও তো। রেস্ট নিলে হবে? রুনির অ্যাডমিশনটা তো ঠিক করতে হবে। আরে বাবা, ও হয়ে যাবে, এত চাপ নিও না। দাঁড়াও, আগে লোনটা তো পাই। অফিসে অ্যাপ্লাই করেছি, কিন্তু আজকাল যা শুরু হয়েছে একদম বুঝতে পারছি না। বাবা, যদি খুব প্রবলেম হয় তাহলে আমি বরঞ্চ এমবিএটা পরে করি। আগে চাকরিটা শুরু করে দিই, তাহলে এক্সপিরিয়েন্স হলে ভালোই হবে। তোমাকে এত ভাবতে হবে না, আমি ব্যবস্থা তো করছি। তুমি অ্যাডমিশনের জন্য রেডি হও, ঠিক আছে? হ্যাঁ বল, হঠাৎ রোববার ফোন করলি? সব ঠিক আছে তো? না, তাই তো ফোনটা করলাম। অফিসের খবর শুনেছিস? না তো। শুনেছি অফিস থেকে একটা লিস্ট তৈরি করছে আমাদের মতো বুড়োদের জন্য। কি বলছো? আবার লিস্ট কেন তৈরি হচ্ছে? ডিটেলসে কিছু জানি না, তবে কস্ট কাটিং শুনেছি। দেখ আবার কি হয়। আরে তবে তোর তো কোনো ভয় নেই, তুই তো বেস্ট পারফর্মার, বেস্ট এমপ্লয়ি, তোর নাম কেন থাকবে? তা ঠিক, কিন্তু মাথায় একটু চাপ তো থাকবেই। এইদিকে মেয়ের অ্যাডমিশনের চাপ আলাদা। কি করব বলো তো? ঠিক আছে, রাখছি, কাল দেখা হচ্ছে অফিসে। ঠিক আছে, ওকে। কি খবর রে, ভালো আছিস? বসো। আর কি ভালো থাকবো, HR লোনের জন্য অ্যাপ্লিকেশন দিয়েছিলাম, এখনও কিছু বলেনি। সে কি, এত দেরি তো হয় না? মেয়েটার এডমিশন সামনে চলে এলো, লোনের ব্যবস্থা কিছু হয়নি। বাগচি স্যারের সাথে কথা বল, উনি এত করিয়ে দেবেন। আমি নিজে এত লোন অ্যাপ্রুভ করেছি নিজের টিমের জন্য, কিন্তু আমি নিজের লোন পাচ্ছি না। ঠিক আছে, তুমি যখন বলছো আমি একবার কথা বলে দেখছি। একটা সাজেশন আছে, অফিসে অ্যাপ্লাই করেছিস, ব্যাংকের জন্য একটা অ্যাপ্লাই করে রাখ। কেন? এদিকে যদি না পাস তাহলে ব্যাংক থেকে নিয়ে নিবি লোনটা। কেন আমি HR লোন পাবো না? আমি অলমোস্ট এভরি ইয়ার প্রমোশন পেয়েছি, ইনসেন্টিভ পেয়েছি, ভালো রেটিং পেয়েছি, এমপ্লয়ি অফ দ্য ইয়ার পেয়েছি। কেন আমি HR লোন পাবো না বলো? আমি তো বারণ করছি না, একটা অপশান রাখতে অসুবিধাটা কোথায়? কখন কি হয় সে তো বলা যায় না। যদি হোম লোনটা না নিয়ে থাকতাম না তাহলে এত ভাবতে হতো না। আমি বেরোই রে, পরে কথা হবে, চিন্তা করিস না। হ্যালো, হ্যাঁ, হুম, আরে রুবেন, এসো এসো, বসো। কেমন আছো বলো? ভালো স্যার। আজকে এদিকে হঠাৎ, সব ঠিক আছে তো? স্যার একটা রিকোয়েস্ট করতে এসেছিলাম। হ্যাঁ, কি হয়েছে বলো প্লিজ। স্যার আপনি তো জানেন আমার মেয়ের জন্য একটা HR লোনের অ্যাপ্লাই করেছি। হ্যাঁ, হ্যাঁ, রুনির MBA জন্যে তো? আমি মনে পড়ছে, কারেক্ট বলছো।
আমি তো রেকমেন্ড করেছি এটা। স্যার লোন এখনও পাইনি, আবার HR কিছু বলছে না। ও টেনশন নিও না, আমি দেখে নিচ্ছি, তোমার তো লোনটা করে দিতেই হবে। থ্যাংক ইউ স্যার, খুব ভালো, একটা চাপ থেকে মুক্তি আরে পেলাম। থ্যাংক ইউ কিসের, তোমাদের সাপোর্ট করাই তো আমার কাজ। তাহলে নিশ্চিন্তে যাই স্যার? একদম, সব কিছু রেডি করে ফেলো ফর আর অ্যাডমিশন। ওকে স্যার। এসছিল এক্ষুনি, ওকে বলে দিয়েছি আমি। হ্যাঁ হ্যাঁ একদম। আবার কি হলো? চাপ কেন এত? না কিছু না, এমনি কিছু জিনিস নিয়ে ভাবছিলাম আর কি। HR লোনের অ্যাপ্রুভালটা দিল? না, কই আর দিল, এখন তো ফোন তোলাও বন্ধ করে দিয়েছে, এমনকি বাগচি সাহেবও ফোন তুলছেন না। তো অন্য কোথাও অ্যাপ্লাই করেছিস তো? না, করা হয়নি। কিন্তু তুমি একটা কথা বলো তো, তুমি কি কিছু বুঝতে পেরেছো? না হলে তুমি আমায় বাইরে অ্যাপ্লাই করতে বলতে না। প্লিজ বলো, তুমি আমার একমাত্র বন্ধু এই অফিসে, তুমি না বললে কাকে জিজ্ঞাসা করব? সেরকম কিছু না, একটা আবাস হয়েছিল তাই বলছিলাম আর কি। তুমি সব জানো, জেনে বলতে চাইছো আরে না। সঠিক কিছু না, শুনেছি কোম্পানি একটা প্রজেক্ট শুরু করছে কোম্পানির প্রফিট বাড়ানোর জন্য, নাম দিয়েছে পিঙ্ক স্লিপ, যাতে 45+ আর স্যালারি যাদের বেশি তাদেরকে বাইরে বার করে দেবে। তার জন্যই হয়তো লোনটা অ্যাপ্রুভাল করছে না। তাতে কি আমার নাম থাকতে পারে? আমি তো এত বছর ধরে এমপ্লয়ি অফ দ্য ইয়ারের অ্যাওয়ার্ড পেয়েছি, তাই না? কামাই করিনি, ছুটি নিইনি, সবসময় বাগচি সাহেব যা তাতে বলেছেন কোনো তাই সন্দেহ করেছি। নেই, কিন্তু এটা কর্পোরেট পলিটিক্স ভাই, এখানে তোর পারফরমেন্স ম্যাটার করবে না, কে কত চাটতে পারে সেটা ম্যাটার করে। আরে তোর কিছু হবে না, তবু চান্স নিস না, মেয়ের পড়াশোনার ব্যাপার তো, বাইরে একটা অ্যাপ্লাই করে রাখ না, কি হয়েছে? হুম, হুম, আমার লোনটা কিভাবে রিজেক্ট করে ব্যাংক, তাও যখন আমার সিভিলটা একদম ক্লিন আছে। কি জানি রে, ওরা কোনো কারণ বলেছে তোকে? না, বলল মেল করে জানিয়ে দেবে। আহ, প্রথম HR ড্রামা করলো, তারপরে ব্যাংক। আমি একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছি। মেয়েটার ভবিষ্যৎ এইভাবে শেষ হয়ে যাবে? তা তুই অ্যাডমিশনটা তো পরের বছরও করতে পারিস না, এত ঝামেলা হচ্ছে যখন। আমি কি রকম বাবা, যে কিনা নিজের মেয়েটাকে অ্যাডমিশন করাতে পারছে না? মেয়েটা কী ভাবে আমার ব্যাপারে, ওর ক্যারিয়ারের কি হবে? আমার মনে হয় কি ব্যাংকের লোকেরা ছাড়ের ব্যাপারটা জেনে গেছে, তাই হয়তো লোনটা ডিক্লাইন করছে। আর তো কোনো কারণ দেখছি না। কিন্তু আমার নাম তো থাকতে পারে না, তাই না? দেখ, তোকে একটা জিনিস বুঝতে হবে, যে সিচুয়েশনটা চলছে, তোর ডেডিকেশন, লয়্যালটি, ডিসিপ্লিন এসব কিচ্ছু কাজে দেবে না। পুরো ব্যাপারটা নির্ভর করছে তোর বস আর কোম্পানি তোর ব্যাপারে কি ভাবছে। আরও আছে, যেমন তোর ধর স্যালারি, বয়স, মুনাফা নিয়ে ডিসপারেট কোম্পানি, পুরোটা নিয়ে কিন্তু ডিসিশনটা হয় ভাই। আমরা রিপ্লেসেবল ভাই।
তোর যৌবনের সময় দাম কিন্তু তুই পেয়ে গেছিস। এখন যদি তুই আশা করিস তাহলে কিন্তু কষ্ট পাবি। কিন্তু বাগচি স্যার আমাকে নিশ্চিন্ত করেছিল কি HR লোন করিয়ে দেবে। সব সালা এক, নিজে বাঁচলে বাপের না, স্বার্থ ছাড়া না কেউ এক পাও এগোয় না, বুঝলি? তোকে যদি আগে থেকে বলে দিত তাহলে তুই কাজটা করতিস, তার জন্য চেপে গেছে। আমি হাল ছাড়তে পারবো না, অনেক ব্যাংক আছে, আমি সেইখানে অ্যাপ্লাই করব। এই কর্পোরেটের পলিটিক্সের জন্য নিজের মেয়ের জীবনটা নষ্ট হতে দেব না। সে কর, কিন্তু শরীরটা একটু দেখ, বুঝলি? আমি কালকেই লোন অ্যাপ্লাই করব, এটার একটা বিহিত করেই ছাড়ব। करते हैं, करना ही पड़ेगा। কিন্তু হসপিটালের বিল তো অনেক। কি করে বলবো বলো তো বৌদি, কিছুদিন আগেই কোম্পানি আমাদের ইন্স্যুরেন্স কমিয়ে দিয়েছে। তার মানে? মানে ওই 5 লক্ষ ইন্স্যুরেন্স থেকে দেবে, বাকিটা নিজেদের বুঝে নিতে হবে। আচ্ছা বলছি, সাহেবদের বললে কি কোনো লাভ হবে? কথা বলতেই পারেন, কিন্তু আমার মনে হয় না কোনো লাভ হবে। সাহেবরা তো নতুন লোক খোঁজা শুরু করে দিয়েছে। আমি নিজের থেকে আর বন্ধুদের থেকে কিন্তু 1 লক্ষ টাকা জোগাড় করে দিতে পারি। না না দাদা, থাক, আমি দেখছি, কোনো দরকার পড়লে আপনাকে ফোন করব। কতদিন ধরে আমি এইভাবে আছি,
প্রায় 2 মাস। এখন কেমন লাগছে তোমার? হাত পা নাড়াতে পারছি না, কথা বলতে অনেক কষ্ট হচ্ছে। ঠিক আছে, বেশি চেষ্টা করো না, সব ঠিক হয়ে যাবে। আমার তো কিছু মনে নেই। মেমোটা নিয়ে পড়ছিলাম, তারপরে কি যে হলো মনে নেই। তোমার অফিসের সহকর্মীরা তোমাকে হসপিটালে অ্যাডমিট করে আমাকে ফোন করে, ব্যাস। তারপর থেকে আমি আর উনি তোমার জ্ঞান ফেরার জন্যই অপেক্ষা করছিলাম। রুনি কই? ওর এডমিশনটা কি হলো? এই তো আমি বাবা, তুমি চিন্তা করো না, আমি এখানেই আছি। চিন্তা করবো না মানে? আগে তুমি সুস্থ হয়ে ওঠো, তারপরে ওইগুলো নিয়ে কথা বলবো। এখন এইসব নিয়ে কথা বলতে হবে না। তুমি রেস্ট নাও, এত চিন্তা করো না, আমি আছি তো। আর আর সব দায়িত্ব তো তোমার একার নয়, বলো। কিন্তু তুমি একা আমাদের জন্য অনেক কষ্ট করেছো। সংসারটা তো আমারও, বলো। তাই এবার আমার পালা। অফিস থেকে কেউ আসেনি? হসপিটালে অ্যাডমিট হওয়ার পরে কিছুদিন অধিকারী বাবু আসতেন, তারপর ফোনেই যোগাযোগ আছে, এই আর কি। আর কেউ আসেনি? তাহলে কিভাবে ম্যানেজ করলে? এত খরচ। পরে বলছি, তুমি এখন রেস্ট নাও। না জানলে আমি তো শান্তি পাবো না। যাদের জন্য তোমাদের অপেক্ষা করলাম, তাদের অপেক্ষাই হলো আমার এই পরিণাম। এত চিন্তা করো না। তুমি তো আমাদের জন্যই করেছো, বলো। শুধু এটুকুই বলবো, সুখের সাথে যদি চিন্তা আর কষ্টটা ভাগ করে নিতে। রুবেন বলছে, লাইফ সব সময় সেকেন্ড চান্স দেয় না, তাই অপেক্ষা করো না, লাইফটাকে এনজয় করো।